পেটের মধ্যে সন্তান নিয়ে গো মা, তুমি তোমার সন্তানটাকে নষ্ট করিও না, খারাপ তুমি বানাইও না, অভদ্র তুমি বানাইও না। তুমি তোমার সন্তানটাকে পেটের মধ্যে আমানত দিয়েছেন আমার আল্লাহ। আমানত নামক নিয়ামতটা তুমি পাওয়ার পরে সন্তানটাকে নিয়ে তুমি কিরণমালার ছবি দেখিও না, বেহায়াপনা বেড়ালাপনার ছবি দেখিও না। যখন ওই সময় পাও তাসবিহটা হাতের মধ্যে লইয়া আল্লাহ পাকের তাসবিহ নামটা উচ্চারণ করো। যখন সময় পাও উযুটা কইরা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। যখন সময় পাও তুমি সূরা ইউসুফ তেলাওয়াত করো। এক কিতাবের মধ্যে দেখলাম যদি কোনো মা তার সন্তানটাকে পেটের মধ্যে নিয়া সূরা ইউসুফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ইউসুফের বরকতে আল্লাহ তার সন্তানটাকে সুন্দর বানায়া দেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আরো লেখা আছে, কোন মহিলা যদি তার পেটের মধ্যে সন্তান নিয়া সূরা মরিয়ম তেলাওয়াত করে, মরিয়ম তেলাওয়াত করার দ্বারা ওই সন্তানটা হযরতে মরিয়মের মতন ধৈর্যশীল হবে, অটল অবিচল হবে, সবরকারী হবে। এমন সবরকারী সন্তান বড় হওয়ার পরে বাবার দিকে এরকম ভাবে বাঁকা নজরে তাকাইবে না, মায়ের দিকে বাঁকা নজরে তাকাইবে না। কেন তাকাইবে না? কারণ ওই পেটের মধ্যে যে আসরটা পড়ছে বড় হওয়ার পরে সেই বাস্তবতা তার মা আর বাবার সামনে সে প্রকাশ করতেছে। কখনো মাকে গালি দিবে দূরের কথা, মাকে ধমক দিবে দূরের কথা, মায়ের দিকে বাঁকা নজরে তাকায় না। মা বলছে কানের মধ্যে বসে থাকো, সন্তান কানের মধ্যে বসে থাকে। মা বলছে আজকে তুমি কানের মধ্যে যেতে পারবা না, কলিজার টুকরো সন্তান কানের মধ্যে বসে থাকে, কোথাও যায় না। আবার এমনও সন্তান আছে বাবা বলছে আজকে যাইস না, এ কয় যাইমুই তো। রখসার সে বরকা কাদারা পর্দা উঠা দো, রখসার সে বরকা কাদারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। আয় বহরে করম সদকা হুসैन ইবনে আলী কা, আয় বহরে করম সদকা হুসैन ইবনে আলী কা, পিয়াসা হো মুঝে শরবত দীদার পিলা দো, পিয়াসা হো মুঝে শরবত দীদার পিলা দো। मैं दो रहा मजबूर हो आए सैयद आलम, मैं दो रहा मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয়, তথা মেম্বারের প্রশংসা করলে মেম্বার সাহেব খুশি হয়। মেম্বার সাহেবের প্রশংসা আমরা কেন করি? তার মাধ্যমে কোনো একটা ফায়দা হাসিল করব, সেজন্যই মেম্বারের প্রশংসা করি। চেয়ারম্যান সাহেবের প্রশংসা করি এই জন্য যে চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে তিনার মাধ্যমে কোনো একটা ফায়দা হাসিল করতে পারবো। এমপি সাহেবের প্রশংসা করি এমপি সাহেবের মাধ্যমে কোনো একটা ফায়দা হাসিলের জন্য আমরা প্রশংসা করি। এছাড়া চেয়ারম্যানেরও প্রশংসা আমরা করতাম না, মেম্বারেরও প্রশংসা করতাম না, এমপিরও কোনো প্রশংসা করতাম না। তো বিনিময় পাওয়ার আশায় আমরা প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন। আল্লাহ পাকের প্রশংসা শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমার আপনার মাথার উপরে আসমান আছে, আসমান বানায়া দিয়েছেন কে? জোরে বলেন।
যেই জমিনের মধ্যে বিচরণ করি জমিনটাকে সমতল বানায়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই জমিনটা আমাদের জন্য বিছানা স্বরূপ বানায়া দিয়েছেন, এই জমিনটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেন তখন সময় জমিনটা নড়াচড়া করত, হেলাদুলা খাইত। যেরকম ভাবে আপনারা নদীর পাড়ের মানুষ, নদীর মধ্যে যখন নৌকা চালানো হয়, মানুষ যখন কম হয় একদিকে বসলে পরে নৌকাটা এরকম ভাবে দুলতে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনটা সৃষ্টি করলেন, জমিনটা নড়াচড়া করে, জমিনটা নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নড়াচড়া করানেওয়ালা জমিনটাকে স্থির করার জন্য আমি আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় দিয়ে আমি আল্লাহ ক্লিফ মেরে দিলাম যাতে করে জমিনটা নড়াচড়া করতে না পারে। কেমন বড় বড় পাহাড়? মনে করেন উদাহরণ দিলে শ্রীমঙ্গলের পাহাড়, মৌলভী বাজারের পাহাড়, চট্টগ্রামের পাহাড়, সিলেটের পাহাড়, বাংলাদেশের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, সৌদি আরবের পাহাড়, যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড় দিয়া আমার আল্লাহ এই জমিনটাকে স্থির করলেন। বলুন তো দেখি, আল্লাহ তাআলা জমিনটা স্থির করছেন কাদের জন্যে? কাদের জন্যে? আমাদের জন্যে। একজন কৃষকওয়ালা কৃষি কাজ করতে গিয়া জমিনের মধ্যে কষ্ট হবে। একজন চাকরিওয়ালা চাকরি করতে গিয়া জমিনে হেঁটে হেঁটে যেতে হলে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হলে তার কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে কৃষকওয়ালা, ওরে চাকরিওয়ালা, ওরে ব্যবসায়ী যুবক, ওরে চাকরিজীবী, তুই যে জমিনের মধ্যে বিচরণ করস, ওই জমিনটাকে আমি আল্লাহ সমতল বানায় দিলাম তোর উপকারের জন্যে, তোর কল্যাণের জন্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পিছনে কারণটা হলো, ওরে বান্দা তুই এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইলাম, সৃষ্টি করলাম। আজকে আমরা যাকে আব্দুর রহমান বলে ডাকি, আব্দুল করিম বলে ডাকি, তার ইতিহাস পূর্বে যদি আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এক নারী আর এক পুরুষ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, বিভিন্ন গোত্রের জাতির মধ্যে বিভক্ত করে দিলাম। আজকে দৌলতপুরের মানুষ বলেন, চায়েরগাঁওয়ের মানুষ বলেন, মিরপুরের মানুষ বলেন, অথবা বাহুবলের মানুষ বলেন, এই যে প্রত্যেকটা এলাকার মধ্যে মানুষগুলোকে বিভক্ত করে দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা বিভক্ত করে দিলাম।
বিভিন্ন গোত্রের মধ্যে, জাতির মধ্যে কোন গোত্র দেখা যায় সদ্রি গোত্র আছে, সদ্রি বংশ আছে, পাঠান বংশ আছে, খন্দকার বংশ আছে, কত ধরনের কত বংশ আছে, কত গোত্র আছে। কিন্তু জেনে রাখবারে মুসলমান, কোন বংশ আমি আল্লাহ তাআলার কাছে দামি হতে পারে না। আমি আল্লাহ তাআলার কাছে দামি হবে ওই সমস্ত লোকেরা যারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি হতে পারবে, যে তাকওয়াওয়ালা হতে পারবে, ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে দামি হতে পারবে। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে আমরা যাদেরকে জ্ঞানী মনে করি, বুদ্ধিমান মনে করি, রাস্তায় রাস্তায় হাঁটে কিন্তু নামাজ পড়ে না, তাকেও আমরা জ্ঞানী বলে করি, তাকেও আমরা জ্ঞানী বলে ডাকি। আল্লাহর ভাষায় ওই ব্যক্তিটা জ্ঞানী হতে পারে না, আল্লাহর ভাষায় ওই ব্যক্তিটা বুদ্ধিমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী এবং বুদ্ধিমান হলো তারা যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করে, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়, আল্লাহর বানানো জমিনের দিকে তাকায়, আল্লাহর বানানো পাহাড়ের দিকে তাকায়, আল্লাহর বানানো হাজারো নিয়ামতের দিকে তাকায় বলে, আল্লাহ আসমান আপনি অনার্থক বানান নাই, জমিন আপনি অনার্থক বানান নাই, পাহাড় আপনি অনার্থক বানান নাই, পর্বত আপনি অনার্থক বানান নাই। ওই বান্দাটা আল্লাহর হাজারো নিয়ামত দেখার পরে প্রশংসা করে একমাত্র কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসা করে কিভাবে? আল্লাহর পূত পবিত্রতার কথা বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা ডাক দিয়া বলে, সুবহানাক, ও আল্লাহ আপনি পূত পবিত্র, আপনার চাইতে পবিত্র আর কেউ নাই, আপনার চাইতে পবিত্র সত্তা আর কেউ নাই। আপনি পবিত্র সত্তার কাছে আমি একজন কৃষকওয়ালা, আমি একজন চাকরিওয়ালা, আমার টাকা নাই পয়সা নাই, আপনার কাছে একটাই ফরিয়াদ করি, আপনার কাছে একটাই চাই। ও আল্লাহ, আপনার কাছে চাওয়াটা হলো দুনিয়ার টাকা চাই না, দুনিয়ার ব্যবসা চাই না, দুনিয়ার কোনো কিছুই চাই না গো মালিক, একমাত্র তোমার কাছে চাই তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। এবার একটা জবানও বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, চাই কি চাই না? আজকে জাহান্নাম থেকে মুক্তি চাই কারা? প্রমাণ হয়ে গেল আল্লাহর কথা শোনার পরে আল্লাহর মজলিসে আসবে যারা, আল্লাহর কথা শোনার পরে আল্লাহর মজলিসের মধ্যে আসবে যারা, কোরআনের মজলিসের মধ্যে আসবে যারা, জিকিরের মজলিসের মধ্যে আসবে যারা, প্রমাণ হয়ে যাবে তুমি টাকাওয়ালা না হলেও আল্লাহর কাছে তুমি দামি, তুমি পয়সাওয়ালা না হতে পারো, তুমি আল্লাহর কাছে দামি, তুমি এরকম ভাবে পাঠান বংশের না হতে পারো, তুমি আল্লাহর কাছে দামি। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বংশের প্রয়োজন হয় না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য খালিস ইখলাসওয়ালা একটা দিল আর কলব লাগে। এই কলবটাকে পরিষ্কার করা আমার আপনার দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলা যে একজন রব আছি, আমি আল্লাহ তাআলা যে তোমাদের বানানেওয়ালা, আমি আল্লাহ তাআলা যে তোমাদের সৃষ্টি করেনেওয়ালা, আমি আল্লাহ তাআলাকে তোমরা চিনো, আমি আল্লাহ তাআলাকে তোমরা চিনা, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ তাআলার দাসত্ব করো। ইবাদত করতে পারলে, দাসত্ব করতে পারলে টাকার প্রয়োজন হবে না, সম্মানের মালা পরাইয়া দিবেন কে? আল্লাহ তাআলা পরাইয়া দিবেন। ও মুসলমান, এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা, আমার রবের ফয়সালা, আমার রবের নির্দেশ। কি নির্দেশ? আল্লাহ তাআলা বলেন, এক নম্বরের নির্দেশ হলো তোমরা ইবাদত করবা একমাত্র কার? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, কার? কৃষকওয়ালা কৃষি কাজ করে, তার কৃষি কাজের পিছনে একটা কারণ আছে।
চাকরিওয়ালা চাকরি করে, তার চাকরি করার পিছনে একটা কারণ আছে। ব্যবসায়ী ব্যবসা করে, তার ব্যবসা করার পিছনে একটা কারণ আছে। দেশ থেকে প্রবাসে একজন মানুষ যায়, তার প্রবাসে যাওয়ার পিছনে একটা কারণ আছে। নদীর মধ্যে জাল বায়, তার জাল বাওয়ার পিছনে একটা কারণ আছে। দুনিয়ার মধ্যে একজন জ্ঞানী বুদ্ধিমান মানুষ যা করে তার পিছনে কারণ আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিনটা সমতল করে তোদের জন্য দিলাম। ও বান্দা, আসমান এমনিই বানাই নাই, জমিন এমনিই বানাই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে একমাত্র বানাইছেন আল্লাহর জন্য। জোরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন আসমান আমাদের জন্য। আসমানের সূর্য দেয়, সূর্যের আলো আমরা বুক করি। রাত্রে বেলা চন্দ্রের আলো দেয়, চন্দ্রের আলো আমরা বুক করি। জমিনের মধ্যে বিচরণ করি। শীতের দিনের মধ্যে একটা আরাম, গরমের দিনে আর একটা আরাম, এরকম ভাবে সকালবেলা একটা আরাম, বিকালবেলা একটা আরাম। এত কিছু আরামের ব্যবস্থা আল্লাহ কি অনার্থক করছেন, না করার পিছনে কারণ আছে? ঘরওয়ালা যেরকম ভাবে ঘর বানানোর পিছনে কারণ আছে, চাকরিওয়ালা চাকরি করার পিছনে যেরকম ভাবে কারণ আছে, মহান রব, মহান মালিক, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকেও বানানোর পিছনে কারণ আছে। আল্লাহ তাআলা বলেন কি কারণ? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না বান্দা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক বানাই নাই। কেন বানাইছেন? এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নাম্বার কারণ হলো আল্লাহ বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহর এক নম্বরের ফয়সালা নির্দেশ হলো তোমরা একমাত্র গোলামি করবা আমি আল্লাহর। আমরা একমাত্র গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। নামাজ পড়ব কার জন্যে? রোজা রাখবো কার জন্যে? সব কিছু করব একমাত্র কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য। হযরতে লুকমান এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, যেই জ্ঞানী ব্যক্তিটা তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করে। বাবা কোন সময় সন্তানকে নসিহত করেনি না? করে না? করে। বাবা তার কলিজার টুকরা সন্তানকেও নসিহত করে, হে আমার কলিজার টুকরা সন্তান, আমিও তোমাকে নসিহত করি, তুমি ইবাদত করবা একমাত্র আল্লাহ। তবে শোনো, আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার করিও না। আল্লাহ তাআলা সেই কথাটাও পছন্দ হওয়ার কারণে হযরতে লুকমানের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেন, ওরে আমার কলিজার টুকরা সন্তান,
তুমি শোনো, শ্রবণ করো, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে অংশীদার করবা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মের পর থেকে 40টা বছর মক্কায় কাটাইছেন। মক্কার কত মানুষকে দেখছেন, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ গায়রুল্লাহর পূজা করে, কেউ এরকম ভাবে 33 কোটি দেবতার সামনে মাথা নত করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে নাই। যখন 40 বছর একদিন উপনীত হওয়ার পরে জাবালে নূর গুহার মধ্যে যখন আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি আপনাকে দেওয়ার পরে নবীজি এবার ওই সমস্ত লোকদের কাছে দাওয়াত দেন, নসিহত করেন, যারা সূর্যের পূজা করত, যারা চন্দ্রের পূজা করত, যারা 33 কোটি দেবতার পূজা করত, যারা গায়রুল্লাহর পূজা করত, তাদেরকে বলতেন তোমরা সূর্যের পূজা করিও না, তোমরা গায়রুল্লাহর পূজা করিও না, একমাত্র গোলামি করবা কার? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, কার? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বললেন, ইবাদত করবা, কলিজার টুকরা সন্তান শোনো, নির্বেজাল ইবাদত করবা, যে ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করবা না। ও কলিজার টুকরা সন্তান, শুনিয়া রাখো, তোমার ইবাদতের মধ্যে যাতে শিরিক না ঢুকতে পারে এমন ইবাদত করবা। শিরিক গুনাহ হলো মারাত্মক গুনাহ, কঠিন গুনাহ, বড় গুনাহ। ওই গুনাহ থেকে সন্তানকে হযরতে লুকমান বাঁচানোর জন্য নসিহত করেছে। আজও আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানকেও এমন নসিহত করা বাবা হিসাবে আমাদের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। বাবা খায় দেখায় দেখায় সিগারেট, সন্তানে খায় গোপনে গোপনে সিগারেট, আসেনি? কিছু জায়গায় দেখা যায় বাবা এমন সভ্য বাবা, ভদ্র বাবা, সন্তান দেখায় বিড়িটা ধরাইয়ান, সন্তানেও ধরায়, ধরাইয়া 2টা টান দেয়, দেয়া কয় আব্বা নেও তুমি। এমন উপদেশ দেওরা বাবা আসেনি এলাকায়? আছে। এও তো নসিহত করলো। নসিহত মানে কি? তা শিখাইলো। আমি যে তোরে দরাইয়া দিবার লাগে শিখাইয়া দিলাম, তুইও শিখাইস। আর হযরতে লুকমানও শিখাইলেন তার সন্তানকে, ও সন্তান শুনো, ইবাদত করবা আল্লাহর, কিন্তু ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করবা না। এই কথাটা আল্লাহর কাছে ভালো লেগে গেছে। আর ভালো লাগার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর শিক্ষার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেই কথাটা রেকর্ড করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী সেই কথাগুলো শিক্ষা গ্রহণ করবে, আর শিক্ষা গ্রহণ করে তার সন্তানকে নসিহত করবে। আর সন্তানকে নসিহত করার দ্বারা ওই সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারবে। যেই বাবা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইলো, ওই বাবা হলো ভাগ্যবান বাবা, ওই বাবা হলো সৎ বাবা, ওই বাবা হলো সবচাইতে দামি বাবা। জোরে বলুন ঠিক কিনা? আজকে এমনও বাবা পাওয়া যায় যেই বাবা তার সন্তানকে ভালো কাজের উপদেশ দেয়। এমনও দেখেছি সন্তানের সামনে পরীক্ষা, রমজান আসছে, এরকম হয় কি হয় না? রমজান আসছে, সামনে পরীক্ষা, কলিজার টুকরা বালেগ অথবা বালেগা সন্তানটা, ছেলে হোক অথবা মেয়ে হোক, রমজান মাসে রোজা রাখায় না। হয় যদি রোজা রাখে শরীরটা ভেঙে যাবে, শরীরের স্বাস্থ্য কমে যাবে, আর আমার সন্তানটার কষ্ট হবে। তুমি যে কেমন বাবা, তোমার কলিজার টুকরা বালেগ অথবা বালেগা সন্তানটার রোজা ভাঙ্গাইলা, ফরজ বিধানটা ভাঙ্গাইলা। তুমি বাবা তো আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাইবা। তুমি বাবা যতক্ষণ না পর্যন্ত সন্তানকে কেন রোজা ভাঙ্গাইছিলা জবাব না দেওয়া পর্যন্ত হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। আল্লাহর কাছে ওই সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার বাবারে দ্বিগুণ আযাব দাও। আল্লাহর ওই আযাব থেকে তার বাবা বাঁচতে পারবে না। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে 1 নম্বরের ফয়সালা নির্দেশ কি দিলেন? ও পৃথিবীর মানুষেরা, তোমরা ইবাদত করবা একমাত্র কার? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, কার? ইবাদত করবা একমাত্র আল্লাহর, কিন্তু সেই ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করবা। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন,
মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে যেন আল্লাহর সঙ্গে শিরিক করলো, কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে যেন আল্লাহর সঙ্গে শিরিক করলো, কেউ যদি মানুষকে দেখানোর জন্য দান সদকা করে মানুষের কাছে বাহ বাহ পাওয়ার জন্য সে যেন আল্লাহর সঙ্গে শরিক করলো। ওই ব্যক্তি নামাজ পড়েছে যাকে দেখানোর জন্য, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, যাও যাও তোমার ওই বান্দাকে দেখানোর জন্য নামাজ পড়েছিলা, তার কাছ থেকে বিনিময় নিয়ে আসো। বলুন তো দেখি, যাকে দেখানোর জন্য নামাজ পড়ছিল তারই তো 12টা বাজবে, সে আবার কি প্রতিদান দিবে, ঠিক কিনা? মনে করেন তার নেতারে দেখাইতে গিয়া নামাজ পড়ছে, তার ফির বাবারে দেখাইতে গিয়া নামাজ পড়ছে, অথবা অমুকরে খুশি করার লেগে নামাজ পড়ছে, এই নামাজ তো আল্লাহর জন্য হতে পারে না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ওরে পৃথিবীর মানুষেরা, যারে দেখানোর জন্য নামাজ পড়ছিলা তার কাছ থেকে বিনিময় নিয়ে আসো। ওই সময় কি তার বিনিময় লেনদেন করার কোনো সুযোগ থাকবে? থাকবে না। যা নিয়ে যাইবা এখান থেকে তার বিনিময় সেখানে বদলা পাওয়া যাবে। সংক্ষিপ্ত কথা, 1 নম্বরের নির্দেশ আল্লাহ দিলেন, গোলামি চলবে কার? 2 নম্বরের নির্দেশ আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার কথাও তত বড়। চেয়ারম্যান যত বড়, ইউনিয়নের মধ্যে চেয়ারম্যানের কথাটাও তত বড়। ওয়ার্ডের মেম্বার যত বড়, মেম্বারের কথাটা তার ওয়ার্ডের মধ্যে তত বড়। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর ফয়সালাটাও তত বড়, আমার আল্লাহর কথাটাও তত বড়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার 2 নম্বরের ফয়সালা হলো, পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ফয়সালা দিয়েছেন কে? আজকে তো আমরা সবাই জানি, ওয়াজ শুনি, যে ওয়াজের মধ্যে আমরা বলি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা। মা বাবার সঙ্গে সন্তানগুলো কি করবে? ভালো ব্যবহার করবে। আমি সেটার উল্টা আজকে কিছু বয়ান করে যেতে চাই। মা বাবার সঙ্গে সন্তান ভালো ব্যবহার করবে, এটা মা বাবার কাছে, সন্তানের কাছে মা বাবার পাওনা। সেটা অবশ্যই মা বাবা তার সন্তানের কাছে পাইতো, কিন্তু সন্তানেরও কিছু পাওনা আছে তার মা আর বাবার কাছে। এগুলোও তার সন্তান বাবার কাছে, মায়ের কাছে পাওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। মনে করেন একটা যুবক মানুষ বিবাহ করবে, বিবাহ করার সময় তার কিছু দায়িত্ব আছে। তুমি যে বিবাহ করবা, বিবাহের মাধ্যমে সন্তান পাইবা, সন্তান তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে, তুমি বাবা হিসাবে তোমার কিছু দায়িত্ব আছে। ও যুবক, ও যুবতী বোনেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকের কাছে যেই সন্তান দুনিয়াতে আসে নাই, আসবে, ওই সন্তান আসার আগে আগে তার ওই যুবক বাবার কাছে সন্তানের কিছু পাওনা আছে। 1 নম্বরের পাওনাটা হলো, ওই যুবক যেন তার একজন আল্লাহ ওয়ালি মা নির্বাচিত করে, দিনদারিনী মা নির্বাচিত করে। ওই যুবকটা যখন বিবাহ করবে, বিবাহ করার সময় এমন আল্লাহ ওয়ালি বান্দিকে নির্বাচিত করবে, যেই আল্লাহ ওয়ালি বান্দি পরপুরুষের সামনে যায় না, যেই আল্লাহ ওয়ালি বান্দি কোনোদিন এরকম ভাবে পরপুরুষের সঙ্গে কথা বলে না, যেই আল্লাহ ওয়ালি বান্দি পর্দা লঙ্ঘন করে না, যেই আল্লাহ ওয়ালি বান্দি এরকম ভাবে নামাজি, আল্লাহ ওয়ালি, পরহেজগার, দিনদার, আল্লাহ ওয়ালি, এমন আল্লাহ ওয়ালি একটা মা তার বাবা যখন তার সন্তানকে উপহার দিবে, ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পারবো? আজকে তো আমরা যুবক মানুষ বিবাহ করার সময় পর্দা তালাশ করি না, মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা সেটা তালাশ করি না। আগে দেখি যে এই পরিমাণ সম্পদ আসেনি, কি দেখি? সম্পদের ঘাটতি আসেনি, সেটা আগে দেখি। এরপরে দেখি সেটা
সুন্দর কিনা, এরকম ভাবে সুন্দর হইতো। এলাকার মানুষ রাস্তা দিয়ে হাঁটলে হইতো না বা ঠিক আছে অমুকে একটা বউ বিয়া করছে। আমাদের হবিগঞ্জের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম ছোট্ট একটা কথা বলতেন যে এই ব্যক্তিটা হলো সবচাইতে বড় ব্যাককল। উনার ভাষায় উনি বলেন ব্যাককল যে লক্ষ টাকা দিয়া তার স্ত্রীরে সাজাইলো আর সাজাইয়া মাগনা মানুষে দেখাইলো, এর চাইতে ব্যাককল দৌলতপুর এলাকাতে আসেনি? আর একটু জোরে কন্যা আসেনি? মাগনা দেখায়, মানুষের লাখ টাকা দেখে দেখে, আর এ লাখ টাকা তার স্ত্রীরে পরাইলো, স্বর্ণ পরাইলো, অলংকার পরাইলো, সুন্দর শাড়ি পরাইলো, সব কিছু পরাইয়া মিরপুর বাজারও শাড়ি দিল। দেখো, আর মানুষে দেখলো, টাকা লাগছে দেখতে, মাগনা দেখছে। এর চাইতে ব্যাককল আর কেউ হতে পারে? এমন ব্যাককল কিতা মনে করেন বাবু বল টানাত আসেনি? নাই, না না, ওইতেই পারে না। বাপরে বাপ, বিদেশ থেকে আই কইব আও এতদিন তো তার আসে, সমস্যা নাই, একদিন ঘুরিলাই, আর একদিন ঘুরিলাই। আর এমন ভাবে পারফিউম মারে বাবারে বাবা, শরীরের গ্রাম দেখা যায় সাইডে ডাইনে বামে সামনে পিছনে যা আসিল সবাই কই রে ও মনে হয় বিদেশির বইব যে গ্রাম লাগাইছে। শুনছি, নিজের কানে শোনার জন্য বলতেছি, এরকম হয়নি না? হয় না? এজন্য একজন যুবক যখন বিবাহ করবে, বিবাহ করার আগে ওই মাটা নির্বাচিত করতে হবে, যেই মাটা কখনো বেপরদা হয় না, কখনো সে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে না, কোরআন তেলাওয়াত করতে পারে, দিনদার আল্লাহ ওয়ালি হতে পারে। এমন আল্লাহ ওয়ালি যখন একটা যুবক বিবাহ করবে, বিবাহ করার পরে তার গর্ভে যখন সন্তান আসবে, মহিলার গর্ভে সন্তান আসবে কি আসবে না? সন্তান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। মনে করেন তার পেটের মধ্যে সন্তান চলে আসলো, দৌলতপুরের মহিলা হোক, বাহুবলের মহিলা হোক, অথবা মিরপুর এলাকার মহিলা হোক, দেখবেন কিছু কিছু মহিলা আছে তার স্বামী 26 ইঞ্চি 32 ইঞ্চি টিভি কিনা দেয়, হয় আমার স্ত্রীটা ঘরে একা একা থাকবো, এই তো সময় যাইতো না, মাত্র 2 মাস হয়েছে, প্রেগনেন্ট হয়েছে, তারে টিভি কিনা দিছে এই চ্যানেল দেখবার লাগি। আসেনি? হ্যাঁ, দেখায়নি? জোরে কন্যা দিকে আপনারা মনে হয় রাগ করছেন নানি? উচিত কথা কইতাছি মনে হয় লাগে নাকি? বড় বড় আচ্ছা মোবাইলও যাইতাছি পরে, টিভি তো আগে লাগায় তো ওপেন, মোবাইল তো অনেক সময় ধরতে ধরতে আর ভালো লাগে না, অনেক সময় ধরতে ধরতে আর ভালো লাগে না। টিভি তো ওয়ালও ফিট করে দিছে, আর বেটা গেছে বাজার করতো অথবা ব্যবসা করতো, আর 2 মাসের বাচ্চা পেটে লইছে, 3 মাসের বাচ্চা পেটে লইছে, 4 মাসের বাচ্চা পেটে লইছে, মনে করেন 10 মাস অথবা 9 মাসের বাচ্চা পেটে লইয়া ও ঘুমাইয়া দেখতাছে, একটার পর একটা চ্যানেল দেখে, একটার পর একটা চ্যানেল দেখে। এই বাচ্চা বাড়িয়া ওই যে রূপের মাইয়ার গান শুনলো, বাড়িয়া তো রূপের মাইয়ার গান হয়ে গাইব না, তার মুখে আল্লাহর নামাইব? আম গাছে যেরকম ভাবে কোনোদিন জাম আসে না, কাঁঠাল গাছে যেরকম ভাবে আম আসে না, এমন নাফরমান বান্দির পেট থেকে আল্লাহওয়ালা সন্তানও আসতে পারে না। এজন্য আপনার সন্তান যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, সন্তানকে আপনি উপহার দেন। আল্লাহ ওয়ালি একটা মা, যে আল্লাহ ওয়ালি মাটা পেটের ভিতরে সন্তান নিয়া, পেটের মধ্যে সন্তান নিয়া কি করবে? আল্লাহর কালাম তেলাওয়াত করবে। তেলাওয়াতের বরকত ওই পেটের সন্তানের মধ্যে আসর পড়বে। ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ করবে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম ওই সন্তানের জবান দিয়া আসবে কার নাম? এজন্য পেটের মধ্যে সন্তান নিয়ে গো মা, তুমি তোমার সন্তানটাকে নষ্ট করিও না, খারাপ তুমি বানাইও না, অভদ্র তুমি বানাইও না। তুমি তোমার সন্তানটাকে পেটের মধ্যে আমানত দিয়েছেন আমার আল্লাহ। আমানত নামক নিয়ামতটা তুমি পাওয়ার পরে সন্তানটাকে নিয়ে তুমি কিরণমালার ছবি দেখিও না, বেহায়াপনা বেড়ালাপনার ছবি দেখিও না। যখন ওই সময় পাও তাসবিহটা হাতের মধ্যে লইয়া আল্লাহ পাকের তাসবিহ নামটা উচ্চারণ করো। যখন সময় পাও উজুটা কইরা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। যখন সময় পাও তুমি সূরা ইউসুফ তেলাওয়াত করো। এক কিতাবের মধ্যে দেখলাম যদি কোনো মা
তার সন্তানটাকে পেটের মধ্যে নিয়া সূরা ইউসুফ তেলাওয়াত করে। আল্লাহ তাআলা ইউসুফের বরকতে আল্লাহ তার সন্তানটাকে সুন্দর বানায়া দেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আরো লেখা আছে, কোন মহিলা যদি তার পেটের মধ্যে সন্তান নিয়া সূরা মরিয়ম তেলাওয়াত করে, মরিয়ম তেলাওয়াত করার দ্বারা ওই সন্তানটা হযরতে মরিয়মের মতন ধৈর্যশীল হবে, অটল অবিচল হবে, সবরকারী হবে। এমন সবরকারী সন্তান বড় হওয়ার পরে বাবার দিকে এরকম ভাবে বাঁকা নজরে তাকাইবে না, মায়ের দিকে বাঁকা নজরে তাকাইবে না। কেন তাকাইবে না? কারণ ওই পেটের মধ্যে যে আসরটা পড়ছে, বড় হওয়ার পরে সেই বাস্তবতা তার মা আর বাবার সামনে সে প্রকাশ করতেছে। কখনো মাকে গালি দিবে দূরের কথা, মাকে ধমক দিবে দূরের কথা, মায়ের দিকে বাঁকা নজরে তাকায় না। মা বলছে কানের মধ্যে বসে থাকো, সন্তানের কানের মধ্যে বসে থাকে। মা বলছে আজকে তুমি এখানের মধ্যে যেতে পারবা না, কলিজার টুকরো সন্তানের কানের মধ্যে বসে থাকে, কোথাও যায় না। আবার এমনও সন্তান আছে বাবা বলছে আজকে যাইস না, এ কয় যাইমুই তো। আসেনি? আসেনি? তখন বাবায় কান্দে, কপালো দিলে কান্দে, আর কইস এই সন্তানের লেগে কত কষ্ট করলাম, আজকে দেখা যায় আমার সন্তান আমার কথা শুনে না। ও মসজিদের ইমাম সাহেব একটা ফু দেও। বাস্তব না বাস্তব? ও মসজিদের ইমাম সাহেব, হুজুর দৌলতপুর মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার সন্তান তো আমার কথা শুনে না, কোনো একটা ব্যবস্থা করে দেও, তাবিজ তোমার দিয়ে আমার সন্তানটা নিয়ে আমার আয়ত্তে আনা যায় এমন একটা ব্যবস্থা করো। এখন খানলে কি আর খামইব নি? এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে সন্তানকে 1 নম্বর আল্লাহ ওয়ালি মা উপহার দিতে হবে। 2 নম্বরে পেটের মধ্যে থাকা অবস্থায় আপনার স্ত্রী যাতে খারাপ বেহায়াপনা বেলালাপনার দিকে না যাইতে পারে সেদিক থেকে আপনি ফিরিয়ে রাখতে হবে। 3 নম্বর হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার কলিজার টুকরা সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানের মধ্যে আযান দিবে, বাম কানের মধ্যে ইকামত দিবে। আজকে দেখা যায় ওই ক্লিনিকের মধ্যে জন্মগ্রহণ করছে, আযানও দেয় না, ইকামতও দেয় না। 1 সপ্তাহ পরে দেখা যায় বাড়িতে লইয়ায়, আযানও দিছে না, ইকামতও দিছে না। মা আর বাবার সেই দায়িত্ব পালন না করার কারণে শয়তান আসর করছে। ওই সন্তানের শরীরের মধ্যে শয়তানের প্রভাব থাকার কারণে বড় হওয়ার পরে মা আর বাবার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে জালিম বলে গালি দেয়, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। এমন নামদারি বাবা মুসলমান মা মুসলমান সন্তান আছে না নাই? বাবাও মুসলমান, মাও মুসলমান, বংশের সবাই মুসলমান। দেখা যায় হঠাৎ করে একটা সন্তান এরকম ভাবে মোটামুটি শিক্ষিত হইয়া আল্লাহর বিরুদ্ধে কথা কয়, তসলিমা নাসরিনের মতন, শাহরিয়ার কবিরের মতন এরকম ভাবে যখন কথা কয়, তখন মানুষে কয় রে তার বাপ তো মুসলমান আছিল, বেটা তার মা তো মুসলমান আছিল, তে মুসলমানের ঘরে জন্ম নিয়া এই সমস্ত কথা কেন বলে? বলে আগে ত্রুটি আছে। কি আছে? ত্রুটি হয়ে গেছে। এই ত্রুটি মুক্ত সন্তান রাখা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? 4 নাম্বার হলো আপনার কলিজার টুকরা সন্তানটা যখন আপনার স্ত্রী লালন পালন করবে, দুধ পান করাবে, কষ্ট করে যখন এরকম ভাবে আস্তে আস্তে বড় হতে থাকবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানটা যখন সর্বপ্রথম কথা বলতে শিখতে আরম্ভ করবে, কিছু মানুষ দেখা যায় শিখায় কয় আব্বা কো আব্বা, কিছু মানুষ শিখায় কয় আম্মা কো আম্মা, দাদা কো দাদি কো, আড্ডুম বাগডুম শিখায়, গুড়াড্ডুম শিখায়। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন তোমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়ার কারো নাম না শিখাইয়া আল্লাহর নামটা শিখাও, নবীর নামটা শিখাও, ইসলামের নামটা শিখাও। ওই সন্তান যখন জন্মের পরে কথা বলার পরে আল্লাহর নামটা উচ্চারণ করবে, ওই সন্তান কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা? আজকে তো দেখা যায়
ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই সমস্ত লোকেরাই যারা মিথ্যা শিক্ষা দেয় তার সন্তানকে, যারা মিথ্যা শিক্ষা দেয় তার কলিজার টুকরা সন্তানকে, আর সন্তান বড় হইয়া তার কথা তো শুনেই না, এমন কি তার বাবা যে রবকে ডাকে এই রবের বিরুদ্ধে ওই সন্তান কথা বলে, এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? এজন্য সন্তান বড় হওয়ার পরে কথা বলতে যখন শিখতে আরম্ভ করবে তখন শিখাইব কার নাম? আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন, কার নাম? আল্লাহর নাম শিক্ষা দিব। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসলমান, ওই সন্তানটা বড় হওয়ার পরে তার যখন এরকম ভাবে তাকে আল্লাহর নামটা শিক্ষা দিবা, ওই সন্তানটা বড় হওয়ার পরে আল্লাহর পরিচয় পাইবে, কোরআনের পরিচয় পাইবে, দ্বীনের পরিচয় পাইবে, ইসলামের পরিচয় পাইবে। এইগুলো পরিচয় পাইয়া যখন সন্তানটা বড় হতে থাকবে, বড় হতে থাকবে, ওই সন্তানটা বড় হওয়ার পরে তার মা বৃদ্ধ হবে, তার বাবা বৃদ্ধ হবে। মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা আর বাবা বৃদ্ধ হওয়ার পরে ওই সন্তান তার মা আর বাবার খেদমত করবে, মা আর বাবাকে কখনো কষ্ট দিবে না, মা আর বাবাকে কোনোদিন ধমক দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাগুলো যেই বার বাবা শিখাইবে, মানবে, আমল করবে, সন্তান বড় হওয়ার পরে ওই সন্তানগুলো মা আর বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ঘোষণা দিয়েছেন একমাত্র কে? 2 নম্বরের ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ও মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের মা বাবা হয় তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা তো জান্নাতে যাইতে পারবা, আর মা বাবার খেদমত না কইরা মা বাবার সঙ্গে নাফরমানি করবা, মা বাবাকে কষ্ট দিবা, তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ওই বান্দাটা যত বড় আল্লাহওয়ালা হয় না কেন, যত বড় দিনদার হয় না কেন, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না। আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গায় তার সমস্ত নেক আমলগুলো জ্বলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না সে তার মার কাছে বাবার কাছে মাফ না চাইবে, ক্ষমা না চাইবে। যত বড় আল্লাহওয়ালা হয় না কেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে পৌঁছবে না। অতএব আমাদের যাদের মা আর বাবা আছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? এজন্য আমি সব জায়গায় একটা কবিতা বলি, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি, ঠিক কিনা? আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। 1000 পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। জুড়ে বলুন ঠিক কিনা? মারা কত কষ্ট করেছে, কত দুঃখ সহ্য করেছে, তারপরেও কলিজার টুকরা সন্তানকে কষ্ট দেয় না। আজকে তুমি বড় হওয়ার পরে তুমি কেমন করে তুমি তোমার মা আর বাবাকে ধমক দাও, তুমি তোমার মা আর বাবাকে কষ্ট দাও? তোমার মতন হতভাগা আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। জুড়ে বলুন ঠিক কিনা? 1 নম্বরে গোলামি করব কার? আর একটু জোরে বলুন কার? আল্লাহর গোলামি করব। 2 নম্বরে মা আর বাবার খেদমত করব, আর মা আর বাবা তার সন্তানের পাওনাগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা আমাকে, শুননেওয়ালা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।